গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আজকে তো নীল পুজো। আপনারা কে কে নীল পুজো করছেন? আমি তো করছি। আমি এখন সকালে করতে পারলাম না, কেন মেয়ে কাজে যাবে। মেয়ে কাজে যাবে বলে পারলাম না। এখন মেয়েকে কাজে চলে যাবে, রান্না বান্না করব ব্যবসায়, তারপরে দুপুরবেলায় গিয়ে নীলেতে জল দেবো। আমি তার মন্দিরে যাব না, ঘরে বসেই দেবো। ফুল টুল এনে রেখেছি, এনে দিয়েছে বর। আর আহ, আর আজকে সকালে ফুল এনেছে, ফল টল কালকে নিয়ে এসেছিলাম। আজকে নিরামিষ। এই যে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি, ভাত হয়ে গেছে। মুগ ডালটায় হলুদ দিয়ে কাটা দিয়ে নিলাম, কাটা দিয়ে তারপরে জল দিয়ে দেবো। দিয়ে তারপর ফোড়ন দেবো। কড়াইতে তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ডাল আজকে নিরামিষ হবে, নিরামিষ হবে, মিশানো সবজি হবে আর পটল আলুর তরকারি হবে। এখন বড়মাসি কাটছে, আমি এখানে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। ভিডিওটা আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। আপনারা তো কিছু কমেন্টও করেন না, আমি বুঝতেও পারছি না ভিডিওটা ভালো হচ্ছে না কি, কীরকম দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাবেন। আজকে আবার কাচতে হবে, অনেক কাজও আছে। যে আদার বাটিটা বের করে নিলাম, আদা তো আগের থেকে বেটে রাখি, ওই জন্য বের করে নিলাম। করে নিয়ে তারপরে চলে যাব ইয়ে কাজ, অন্য কাজ করতে। তারপরে কাপড় জামা ভিজাতে হবে, যে ফোড়ন দিয়ে দিলাম। আমি একটু সময় রান্নায় গিয়ে দাঁড়াতে পারি না, এদিক ওদিক কাজ করতেই থাকি, না হলে আর হবে না। মিশানো সবজিটা ধুয়ে রেখেছি, এর পরই মিশানো সবজিটা বসাবো। ভিডিও যারা যারা করেন তারা তো জানেন যে ভিডিও সেট করে করতে কতটা সময় যায়। ভিডিও ছাড়া দেখবেন তাড়াতাড়ি হয়, সেট করতে হয় যে, ওই জন্য দেরি হয়ে যায়। আর প্রচণ্ড গরমও পড়েছে আজকে, দুদিন একটু ঠান্ডায় বেঁচে গেছিলাম। ওরে বাবা, এখন যা গরম পড়েছে, আবার যে কবে বৃষ্টি আসবে আমাদেরই দোষ। একবার বলি বৃষ্টি আসলে, বেশি হলে বলি বৃষ্টি কমলে ভালো হয়, আবার বৃষ্টি আসলেও বৃষ্টি কমে গেলেও আর ভাল লাগে না। গরমে কী যে মানুষ চায় সেটাই ঠাকুর বুঝতে পারছে না, কিন্তু মানুষ যে কী চাচ্ছে। গরম দিলে বলছি গরম লাগে, আবার ঠান্ডা দিলে, বৃষ্টি হলে আবার ভাল লাগে না, জামা কাপড় শুকায় না। কথা বলতে বলতে যে মিশানো সবজিটা বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। এই যে আজকে রান্না করতে করতে অনেকগুলো কাজ করব। ঘর ঝাড়াঝুড়ি তো করবো না, ঘর দূর মুছবো, পরিষ্কার করবো, নাহলে আমরা ওইদিকে গিয়ে আবার দেরি হয়ে যাবে। মেয়েটা আবার খেতে আসবে, দেখুন না লবণ দিয়েছে দোকান দিয়ে, পুরো জলে ভিজা। আমার ভালো লাগছে না, লবণ বুঝতে পারছি না, ও বেশি চলে গেলে ওই জন্য অল্প অল্প দিয়ে পরে টেস্ট করে দিচ্ছি। মানুষ যে কীভাবে ঠকায় মানুষদের সেটাই বুঝি না। জল লবণ ওই প্যাকেটের মধ্যে, ওইটা চলবে না, হাত দিলে তো বোঝা যায়। আমিও কাটার সময় দেখিনি, নাহলে ফেরত দিয়ে দিতাম। কেটে ফেলেছি তো আর নেবে না, ওই জন্যে। মানুষ ঠকাতেও পারে মানুষকে, দেখবেন কীভাবে। ও কি 1 টাকা কম নিয়েছে তা তো না, ও তো টাকার মনেই নিয়েছে। এই যে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো। আমরা কি, আমি তো খাবো না, বাবা আর মেয়ে খাবে ওইটা। রান্না টান্না করে ওর মেয়ে আবার খেতে আসবে, আমার আবার ওইদিকে তাড়না আছে। ওই জন্য ভাবছি তাড়াহুড়ো করে কাজ করব, কিন্তু রান্নায় ঢুকলে আর সহজে আর হয় না। হোটেলের রান্না তো কি, রান্না করতে করতে হয়ে যায় দেরি। এই যে সুন্দর করে কড়াইয়ে নাড়াচাড়া দেবো, নিজস্ব একটা দেখবেন সবজি দিয়ে জল বেরোয়। মিষ্টি ডাঁটা দিয়েছি, কুমড়ো, আলু, বেগুন আর বড়ি দিয়ে বানাচ্ছি। বড়িটা ভেজে নামিয়ে নিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। কত কাজ আর শেয়ার করব, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমার কাজ তো সারাদিনেতে আপনারা 16 মিনিট 15 মিনিটে দেখেন, একটুকুনি সময় তো হয় না, 3টে অবধি করি। আপনারা ভিডিও দেখেন, ভাবেন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে বড়িটা দিয়ে দিলাম, দিয়ে একটু ধনে পাতা রেখেছি বাটিতে করে ফ্রিজে। কি বাটিতে রেখে দিলে না ফ্রিজে, কি সুন্দর থাকে ধনে পাতাগুলো, মরে না। আর বাইরে রাখলে এমনি রেখে দিলে প্লাস্টিকে নেতিয়ে যায়, ওই কাজ করা যায় না। বড়মাসে ওর মধ্যে ঢুকিয়ে রেখে দেয় প্যাকেটের মধ্যে, বাক্সতে করে। তারপরে এই যে তরকারিটা ধনে পাতা কেটে দেবে বড়মশাই, কেচি দিয়ে কেটে দিয়ে তারপরে তরকারিতে দিয়ে নামিয়ে নেব। আপনাদের নীল পুজো কীরকম কাটছে সেটা কমেন্ট করে জানাবেন। আমি তো কারেন্ট ভিডিও দিয়ে দিচ্ছি, যখন তুলছি তখনই দিয়ে দিচ্ছি, একটাও স্টকে নেই। এখন ছুটি করতে হবে, তাহলে একদিন করতে গেলে আমার আবার গ্যাপ দিতে হবে একদিন। ওই জন্যে ভাবছি না থাক, দিতে থাকি, তারপরে দেখি যেদিন শরীর খারাপ হবে, ভালো লাগবে না সেদিন করে রাখবো, পরের দিন দেবো। তাহলে একদিন
আমার মেকআপ হয়ে যাবে। এমনি আমার ছুটি হয়ে যায় অনেক, 2 সপ্তাহ তো এমনি কামাই নিলাম, শরীর ভালো ছিল না, মন মেজাজ ভালো ছিল না, ওই জন্য ভিডিওটা দিতাম না। এক এক সময় না মনটা কীরকম হয়ে যায়, করতে ইচ্ছা করে না ভিডিও, ধুর ভাবে কী ইচ্ছা করে না করতে। তারপরে পটল আলুর তরকারিটা বসাবো, বসিয়ে কাপড় জামা ভিজাতে যাব। কাজ আছে আজকে, অনেক জামা কাপড় জমে গেছে, রোববারে কালকে কাচা হয়নি, জমতে জমতে এক বালতি জমে গেছে। এই যে কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে গোটা জিরা দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখবো পটলটা মজার জন্যে। এই ভিজা লবণ দিচ্ছি আর বক বক করেই যাচ্ছে, আমি এই বুঝতে পারি না পোড়া হয়ে যাবে। এই যে সুন্দর করে ঘুম পাচ্ছে আমার এই ভয়েস দিতে বসে, আর দিতে ইচ্ছা করছে না ভয়েস। তারপরে এই যে চলে যাবো এই যে কাপড় জামা ভিজাতে, কাজের আর অভাব থাকে না দেখবেন। আর আজকে তো উপাস করা, শরীরটাও ভাল লাগছে না, তাও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে তো পর অনেক কিছু আছে আপনাদের সাথে শেয়ার করব। মেলায় যাব, ওই চড়ক পুজো আছে, তারপরে 1 জানুয়ারি আছে, দেখি কোথাও ঘুরতে যাই নাকি। মেয়ের তো আর ছুটি থাকবে না। এই দেখুন ভাজা বসিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ফট করে, দাঁড়িয়ে থাকলে তো দাঁড়িয়েই থাকতে হবে। আজকে একদম স্পিড লাগিয়ে নিয়েছি হাতে, ওদিকে রান্না করব আর এদিকে কাজ করব। সব রকম মশলা দিয়ে দিলাম, এর মধ্যে যা যা দেয় ধনে জিরা লঙ্কা আদা বাটা, ওগুলি তো দিয়ে তরকারি করে, ওই দিলাম। রোজ রোজ আর কি বলবো, আর একটু বাতাসা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তরকারিটা কষিয়ে জল দিয়ে আবার চলে যাবো আরেকটা ঘর ঝাড় দিতে। আজকে আর 5 মিনিটও আমার পা দাঁড়াবে না, না হলে আমার একটা মিনিট যদি এদিক ওদিক করি দেরি হয়ে যাবে। তাই 3টের সময় আমরা পুজো দিয়েই উঠবো। মেয়ে এসে বসে থাকবে, কি করব আমি, ঠাকুরের বাসন মাজবো, সব কিছু গুছাবো, তারপরে তো এই নোংরা ছোংরা ঘরে তো আর ঠাকুর দিতে ইচ্ছা করে না, আমি পারি না। আবার চলে যাবো ওই ঘরে, দেখুন দাঁড়াইনি কালকে 1 মিনিট, আজকে ঘর দূর সব ঝাঁপ দিয়ে নেবো। তারপরে ওর মাঝখানে আবার মুছেও চলে আসবো তরকারি বসিয়ে। বড়মশাই আছে ওখানে, দেখবে যদি হয়ে যায়। আমি এই যে ঝাড়টা দিয়েই চলে যাব একদম, ঘরটা মুছে বেরিয়ে যাবো। এই যে ঘর মোছা কিন্তু হয়ে গেছে, আজকে একদম স্পিডে কাজ করছি। পটল আলুর তরকারি হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এই যে হয়ে গেছে, দেখুন এই যে সুন্দর করে নামিয়ে নিলাম। এবার একটু আমের টক করব, আমার আবার আমের টক চাটনির থেকে না টকটা খেতে ভালো লাগে। এই যে মশাই সব খাবারগুলো তুলে নিচ্ছে, উনি নিয়ে বেরিয়ে যাবে। ভাত এত বড় হাঁড়িতে রাখবো না, ছোট হাঁড়িতে রেখে দেবো, কেন এত বড় হাঁড়ি দেখতেও বাজে লাগবে আর রাখার জায়গারও অসুবিধা। কড়াইতে তেল দেবো, তেল দিয়ে যে আমটা ধুয়ে নিলাম, মেয়ে থাকলে এই একটা আমও থাকতো না, কুটকুট করে খেতে থাকতো লবণ দিয়ে। মেখে দাও না মেখে দাও না, কাজে গেছে বলে এই একটা আম রেখে দিয়েছি। একটু সর্ষে ফোড়ন দিলাম, আম দিয়ে একটু হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এরম করে কে কে খান কমেন্ট করে জানাবেন। আমি চিনি দেবো না, এমনি জল টক করবো, এরম করে খেয়ে দেখবেন, এই শরীর ঠান্ডা হয় গরমে, এই গা কষা টষা কমে। তারপরে এই যে ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছে, আমার মাথায় ঘুরছে আজকে যে আমার ঠাকুর দিতে হবে। কোনো তাড়া পড়লে আমি 5 মিনিটও দাঁড়াবো না, কোনো টেনশন পড়লে। এই যে এবার বাসনগুলো সুন্দর করে মেজে নেবো, কটা মশলার কৌটা দেবো। পয়লা বৈশাখ আসছে না, ঘর দূর যত পরিষ্কার রাখবেন দেখবেন বছরটা ভালো যাবে। আমাদের তো ছোটোর থেকে মাকে এরমই করতে দেখেছি, মা শাশুড়ি মাও করতো, ওই পয়লা বৈশাখের আগে না ঘর দোরগুলো পরিষ্কার করে নিতে হয়। বাঙালিদের তো এইটাই বছর পড়বে, ওই দিন আবার আমাদের ঘরে গণেশ পুজো করবো ছোটো করে। বড় আমি বেশি করি না, ব্যবসাও তো সেরম বড় না যে বড় করে করবো। ঠাকুর যদি কোনো দিন দিয়ে দেয় ব্যবসা, তখন আমি বড় হয় যদি ব্যবসা, তখন আমি বড় করে গণেশ পুজো করবো। এখন তো ব্যবসা সেরকম চলে না, তার মধ্যে গ্যাসের দাম বেড়েছে, বাবা এখন তো ব্যবসা করাই মুশকিল হয়ে যাচ্ছে। আমার তো গ্যাস বেশি দিন যায় না, মাথায় হাত পড়বে। আর ইন্ডাকশানে তো ঘরের রান্না হবে, হোটেলের রান্না তো হবে না। এই তারপরে চলে আসলাম, চান করে শাড়ি পরেছি আজকে, কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। ব্লাউজটা নতুন, খাপানো হয়নি, এই ওইটাই পরে নিয়েছি। আমার মা বলে নীল পুজো একটা শাড়ি পরে সুন্দর করে একটা নতুন জিনিস পরে পুজো দিবি। মেয়েটার জন্যে পুজো দিই তো, পুজো দেবো। ওই যে চন্দন বেটে নিলাম, ভক্তি ভরে দেখবেন অল্প কিছু দিয়ে পুজো দিলেও ঠাকুর নেয়। সারা দিন দেখুন আমি কাজ টাজ করে তারপরে গিয়ে বেলা 2-3টের সময় পুজো দিতে বসেছি। তারপরে আবার মেয়ে আসার তাড়া, চলেও আসবে ও তাড়াতাড়ি, ও এখন চলেও আসবে, এসে বসে থাকবে। আমি বলে একটু বস, আমি পুজো দিয়ে নিই, এঁঠো ধরলে তো আর মেয়ে তো হাত দিয়ে খাবে না,
আমি একদম তাড়াহুড়ো করে আজকে পুজো দিয়েছি, আজকে আর শান্তি মতন ভাবে না আমি দিতে পারিনি। ঠাকুর তো দেখছে আর আমি তো আর ইচ্ছা করে করছি না, আমার তাড়া চলছে, মেয়ে খেতে আসবে, আমার বরমশাইও বসে আছে, খিদা পেয়ে গেছে, মনে হয় 3টে বাজে। এরা সব কেউ বেড়ে খেতে পারে না, আমি যতক্ষণ বেড়ে না দেবো কেউ বরমশাই খেয়ে নিতে পারে বেড়ে, বলেন না উনি আবার বেড়ে খেতে পারেন, আমার বেড়ে দেবো তারপরে খায়, ওই জন্য বসে থাকে, আমি কখন আমার কাজ হবে তারপরে। অনেকে দেখি আবার বেড়ে বুড়ে খেয়ে নেয় বেটা ছেলেরা, কিন্তু ওর ওই অভ্যাসটা নেই, সব কাজ করে দেবে কিন্তু ভাতটা একটু বেড়ে দিতে হয়। থাক গিয়ে, ওর ভাত বেড়ে ছেলেরা হাড়ির থেকে খাওয়াও ভালো না। আমি যদি ওরা আগে খেত তাহলে আমি পরে পুজোটা দিতাম, ওরা বলছে না পুজো দিয়ে নাও, আগে পুজো দিতে বসছি তারপরেই মেয়ে এসছে। মেয়ে তো ইচ্ছা করেই দেরি করে এসছে, জানে তো আজকে আমার কাজে একটু দেরি হবে, সব কিছু করতে হবে। আমার মেয়ে আবার অনেক বোঝে ব্যাপারগুলো, যে আমার কষ্ট হয়। শাড়ি পরে কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। শাড়ি তো পরিই না, আগে তো বিয়ের পর পর রোগা ছিলাম শাড়ি পরতাম খুব, এখন আর শাড়ি পরার অভ্যাস চলে গেছে। পুজো দেওয়ার সাথে সাথে আমি আবার শাড়িটা খুলে রাখবো, আগে তো শাড়ি পরেই থাকতাম, এখন তো এই নাইটি পরার অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আর দূর, শাড়ি পরে কষ্ট হয়, অভ্যাস চলে গেলে দেখবেন সব কিছুতেই অসুবিধা হয়। এই যে সুন্দর করে শিব ঠাকুরটাকে সাজিয়ে দেবো, সাজিয়ে দিয়ে তারপরে করব। আজকে একটু মনে হচ্ছে এডিটটা এদিক ওদিক হয়ে গেছে, আপনারা একটুখানি ম্যানেজ করে দেখবেন, এদিকেরটা ওইদিকে হয়ে গেছে মনে হয়, ভুল হয়ে গেছে মনে হয় এডিট করা। এইটা দেখুন 2বার হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ওই জন্যে আপনারা একটু প্লিজ কষ্ট করে দেখবেন। আমি ভয়েস দিয়ে দিলাম, নাহলে আমার আবার এডিট করতে হবে, ডবলবার চলে গেছে মনে হয়, বুঝতে পারলাম না কীরমভাবে গেল, একটু ম্যানেজ করে দেখবেন, রোজ তো আর সমান হয় না। তারপরে যে চন্দন বেটে ওই ইয়েতে দিয়ে দিলাম, 2বার চলে গেছে দেখুন, আগে একবার দিয়ে দিয়েছি, এবার আরেকবার, একটু তো এদিক ওদিক হয়, এর জন্য একটু ম্যানেজ করে নেবেন, ভুল হয়ে গেছে। গোপালকে একটু চন্দনের টিপ দিয়ে দিলাম আর ফুলের মধ্যে চন্দন ঘষে দিয়ে দিলাম, এই যে সুন্দর করে। তারপরে এই যে বেলপাতা, বাবা কি দিয়েছে, ফুলের যা দাম বেড়েছে, এই 3 দিন একদম ফুল পাওয়া যাবে না দেখবেন, ঠিক মতন দেবে না। এই যে সুন্দর করে বেলপাতা দিয়ে করবো, ওই নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে গুজিয়ে পুজো দেবো, যেটুকু পারলাম সেটুকু দিলাম। ফল ফুলের যা দাম বেড়েছে বাবা, এখন কালকে গেছিলাম বাজারে, ওরে দাম বেড়েছে, কিছুতে হাত দেওয়া যাচ্ছে না, সব কিছুর দাম বেড়ে গেছে। গরিব মানুষরা পুজো দেবে কীরমভাবে, ঠাকুর তো দেখছে, সে বুঝবে, সবই এখন বড় লোকদের মত হয়ে গেছে, এখন আর কি করবো। ওই যে সুন্দর করে পুজো দিয়ে দিলাম, দিয়ে মন ভক্তি করে ঠাকুর দেবেন, ভক্তি করে দিলেই ঠাকুর অল্পতে খুশি হয়ে যায়। ভয়েস দিতে দিতে একটু বন্ধ করে দিয়েছিলাম, এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে এই যে মোমবাতি ধরিয়ে নিচ্ছি, একটাই মেয়ে একটা মোমবাতি ধরালাম, ধরিয়ে ধূপকাঠি এই যে সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে নিয়ে মোমবাতি ধরিয়ে দেবো। একটু তরমুজ দিয়েছি, শসা বাতাসা ওই দিয়ে দিলাম, শিবের মাথায় জল দিয়ে একটু ভাং দিয়েছি আর মিষ্টি দিয়েছি, ভাং তো দিতেই হবে, শিব ঠাকুরের মাথায় একটু ভাং দিতেই হয়। এই যে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে দিয়ে পুজো দিয়ে নিলাম, ধূপকাঠি ধরিয়ে পুজো দিয়ে নেবো। শাড়ি পরেছি কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এই সুন্দর করে যে পুজো দিয়ে দিলাম, দিয়ে ধূপকাঠি দিয়ে সব ঠাকুর পুজো দিয়ে, তাহলে পুজো দিলেই আমার হয়ে যাবে। মেয়ে কিন্তু এসে বসে আছে, মেয়েকে খাওয়াতে হবে, আমার তো ওইটা মাথায় ঘুরছে। আজকে পুজোটা না মন দিয়ে বেশ ভালোভাবে করতে পারিনি, আমার ধ্যানটা অন্যদিকে চলে যাচ্ছে। পুজো দিতে বসে গেলে না তারপরে আর তো এঁঠো পেটো ধরাও যাবে না, এই যে শঙ্খ পুড়িয়ে দিলাম, দিয়ে তারপরে আবার পুজো দিয়ে আমি আবার মেয়ে খাইয়ে এসে তারপরে ভিডিওটা শেষ করব। ওকে আগে খাইয়ে নেবো, নাহলে অন্য জায়গায় কাজ করে তো, নাহলে বসে থাকবে গিয়ে, যে ভালো করে নমস্কার করে করলাম, তারপরে যে মেয়ে খেয়ে চলে গেছে, তারপরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই দেখুন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ভিডিওটা পুজোটা দিলাম, কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে শাড়ি পরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, পিন টিন তো আর করতে পারিনি বাবা, তাড়াহুড়োতে আমি শাড়িটা পরে খালি পুজো দিতে বসছি, যে কোনোভাবে একটু পরে নিয়েছি শাড়িটা, না হলে এখন মেয়ে চলে আসবে খেতে। তারপরে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। পুজোটা কীরকম লাগলো
কমেন্ট করে জানাবেন। আমি তো এইভাবেই পুজো দিই। মনে ভক্তি থাকলে দেখবেন যে কোনোভাবে পুজো দিলেই ঠাকুর নিয়ে নেয়। টাটা।